আসসালামু আলাইকুম। দেখেন এটা হলো কাউন্দিয়া ঘাট। এটা হলো কাউন্দিয়া নদীর এই সাইডে। কত সুন্দর একটা এলাকা, কিন্তু এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা একমাত্র এই ট্রলার ছাড়া তাদের যোগাযোগের কোনো অবস্থাই নাই। যদিও এখন একটা ব্রিজ হওয়ার সম্ভাবনা খুবই নিকটে, যদিও কিছু ধরনের কাজকামও চলতে আছে খুবই। দেখেন কত হাজার হাজার লোকজন যাতায়াত করে, যারা সবাই এই ট্রলারে। আমরা অনেকেই আসছি মিরপুরের ওই পাশ থেকে এই পারে, অনেকজন অনেক কাজে কামে আসে, বিভিন্ন কাজে কামে আসে। তার ভিতরে এই যে দেখেন যারাই যাতায়াত করে সবাই ট্রলারে যাতায়াত করা লাগে। দেখেন নৌকা দিয়ে সবসময় এই যে ট্রলার, ওই পাশে ট্রলার। এটা বৃষ্টি বাদলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা হোক বা মহিলারা আসলে যাতায়াতে খুবই অসুবিধা হয়। এই যে দেখেন ট্রলার কি ধরনের, প্রত্যেকটা ট্রলারই এখানে ঘাট করে, এই যে সিঁড়ি ঘাট দিয়ে উঠে উঠে বিভিন্ন মানুষ যাতায়াত করে। এই দেখেন বাচ্চারা কত কষ্ট করে, মহিলারা বাচ্চারা খুবই কষ্ট করে যাতায়াত করা লাগে এখান দিয়ে। আসলে যদিও একটু বেকট জায়গা, সেজন্য ব্রিজের কোনো ব্যবস্থা নাই। কিন্তু এদিকে এই যে আমাদের বর্তমানে অনেকজনে জায়গা কিনছে, এই যে তার ভিতরে ইব্রাহিম, রুহুল খালি 2 দিন 1 দিন পরে পরে ব্রিজের আপডেট জানতে আসে যে এইখানে আসলে ব্রিজটা কবে হবে। এই হলো আক্তার বন্ধুও জায়গা কিনছে, এরা সবাই জায়গা কিনছে, কিন্তু এখানে ব্রিজ হওয়া মোটামুটি কনফার্ম। তারপরও বারে বারে কয়েকদিন পরে পরে ঘুরতে আসে যে ব্রিজের আপডেটটা কি, আর নতুন করে জায়গা কি অবস্থা বা ব্রিজটা কবে হবে এইসব খোঁজ খবর নেওয়ার জন্য। আসলে এলাকায় যেই পরিমাণে ঘনবসতি, আমার মনে হয় মিরপুরের ওই সাইডেও এত ঘনবসতি না, যেটুকু হাইটটা বোঝা গেল। কত সুন্দর মসজিদ বা নদীর পাড়ে একটা আসলে আলাদা একটা ফিল। নদীর পাড় দিয়ে ঘোড়া গাড়ির জায়গা। এই সাইডে হইলো, এই রোড দিয়ে হইলো গাবতলী যাওয়ার জায়গা। এই সাইডে হইলো মিরপুর, এইটা হইলো মিরপুরের অপোজিটে। খুবই সুন্দর একটা জায়গা। যারা আসলে এই ভুক্তভোগী, অবশ্যই ব্রিজের জন্য যারা ভুক্তভোগী আছেন বা যারা মোটামুটি একটা অবস্থায় থাকেন, যে আসলে আমাদের এই ব্রিজটার খুবই দরকার, ম্যাক্সিমাম মানুষেরই খুবই দরকার ব্রিজটা। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এমনকি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই এলাকার মানুষের ভুক্তভোগী বা এলাকার মানুষ কতটুকু ইয়াতে থাকে সেটা দেখানোর জন্য আপনারা সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এমনকি পেজটা ফলো করে রাখবেন। সবাই অবশ্যই ভালো থাকুন। আর আমরা চাইব ইনশাল্লাহ খুবই দ্রুত আমাদের এখন যে নগরবাগের মাথা দিয়ে ব্রিজটা হইতে আছে, ওইটা যখন খুবই দ্রুত হয়ে যায়, মানুষের অন্তত কিছুটা হলেও ভুক্তভোগীটা কমবে। যাদের হয়তো কিছু গাড়ি টাড়ি আছে বা ওদিক দিয়ে যারা যাতায়াত করে, তারা অন্তত গাড়ি দিয়ে আসবে। এখন তো সবাই আসলে ট্রলারে, নৌকায় যাতায়াত করা লাগে। দেখেন অফুরন্ত ট্রলার, কি বলবো, শতে শতে ট্রলার। মানুষজন এই জায়গায় হাজার হাজার লোকজন যাতায়াত করে। প্রতি ঘন্টায় আপনি গুনেও শেষ করতে পারবেন না যে কত মানুষ যাতায়াত করে। দেখেন ট্রলার আর ট্রলার, প্রতি মানুষ, কত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা দিয়ে অপার যাতায়াত করে সবসময়। একটা আমি বলবো একটা লং রোডে বাসে যেহেতু পরিমাণে মানুষ যাতায়াত করে, আমার মনে হয় তার থেকেও বেশি মানুষ এদিক দিয়ে যাতায়াত করে সবসময়। দেখেন কি পরিমাণে মানুষ যাতায়াত করতেছে, মানে এই জায়গাটা দিয়ে শুধু এরকম। তারপরে আবার এই জায়গায় যে টার্মিনাল, ওই টার্মিনালের ওদিক দিয়েও নৌকা যাতায়াত করে, আবার এদিক দিয়ে যাতায়াত করে, এই সাইডে দিয়ে যাতায়াত করে, আবার এই সাইডে আরও অনেক ঘাট আছে। এই এমন এমন অনেকগুলা ঘাট আছে যেগুলো দিয়ে সবসময় মানুষ যাতায়াত করে। সবার কাছে রিকোয়েস্ট থাকবো, অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, এমনকি কমেন্ট করবেন অবশ্যই। যেমন এইসব ভিডিওগুলা দেশ পরিচালক যারা বা দেশের যারা ভালো কাজকামে জড়িত আছে, তারা যেমন এইসব ভিডিওগুলা ফোকাসে নিয়ে অন্তত আমাদের উন্নয়নের কাজগুলা দ্বারা বজায় রাখে। এমনকি এই সাধারণ মানুষের ভুক্তভোগী যারা, এই অসহায় মানুষগুলা যেই বিপদে আছে, এই বিপদের থেকে আমাদেরকে মুক্ত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।